আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারহানা বেগম। আজকে আমি আসছি আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য এবং মুরগিকে কিভাবে ভ্যাকসিন দিতে হয় এটুকু জানার জন্য। একটু আগে হয়তোবা দেখছেন আমার মুরগি আছে এখানে আমার 200 মুরগির বাচ্চা। এগুলো হচ্ছে টাইগার মুরগি। আজকে এদের বয়স হয়েছে 4 দিন। তো এদেরকে ভ্যাকসিন দিতে হয়, সেটা হচ্ছে বিসিআরডিবি দিতে হয়। 3 থেকে 7 দিনের মধ্যে বিসিআরডিবি ভ্যাকসিন দিতে হয়। আর এটা হচ্ছে বিসিআরডিবি ভ্যাকসিন। দেখেন, এটা সরকারি হাসপাতাল পাওয়া যায়। এখানে 3.5 ml পানি নিলে এটার সাথে মিশ্রণ করলে 100 মুরগিকে দেওয়া যাবে। তা আমার এখানে 200 মুরগি আছে। আজকে আমরা 200-2টা একসাথে মিশ্রণ করে 7 ml পানি নিয়ে আমরা মুরগিগুলোকে দেব। এবং এই ভ্যাকসিনটা সাধারণত ঠান্ডা জায়গায় রাখতে হয়। তাহলে দেখছেন এখানে আমার বরফের পানি আছে, এই পানির মধ্যেই ভ্যাকসিনগুলো রাখছি যাতে নষ্ট না হয়ে যায়। তো আশা করি সবার একটু উপকারে আসবে। আর আমার মুরগির বাচ্চাগুলো দেখছেন ঝরঝরা, মোটামুটি সুন্দর। এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা। এদেরকে আমরা আজকে ভ্যাকসিন দেব, তাই একটু আপনাদেরকে দেখছি। ফুটানো ঠান্ডা পানি, এগুলোকে আমি গরম করার পর ফ্রিজে রাখছি। রাখার পর ঠান্ডা হয়েছে। এই পানি থেকে আমি 7 ml পানি নেব। তার আগে এইটা দিয়ে আমরা ওদের চোখে দেব। এই জন্য এটা গরম পানি দিয়ে আগে ধুইছি। এই সিরিজটাও আমরা গরম পানি ধুইছি। আর এই যে এই বিসিআরডিবি ওষুধটা ভালো আছে কি না এটা আমাদেরকে দেখতে হবে। আমরা যখন এখানে পানি নেব, নিয়ে এখানে প্রবেশ করাবো, তখন দেখা যাচ্ছে এটা টেনে নিবে। আর যদি নষ্ট হয় তাহলে আর টেনে নিবে না। কারণ অনেক সময় এই ভ্যাকসিনটা থাকে বা অনেক দিন হয়ে যায়, দেখা যাচ্ছে টেম্পারেচার নষ্ট হয়ে যায়। এই জন্য পরীক্ষাটা করে আমরা মুরগিকে দেব। তা আমি এখন পানি নিচ্ছি। আমি এখানে 2টা শিশি একসাথে নিচ্ছি, যেহেতু আমাদের 200 বাচ্চা আছে। তাহলে এর জন্য আমরা 3.5 ml 7 ml পানি লাগবে। তাহলে প্রথমে 7 ml পানি নিচ্ছি। এই 7 ml পানি নিলাম। এর মধ্যে অর্ধেক আমরা দিয়ে রাখতেছি। দেখেন, এখন এখানে যখনই প্রবেশ করাবো, যদি ভালো থাকে তাহলে এই পানি এখানে ওষুধটা মিক্স হয়ে এই যে পানিটা নিয়ে নিচ্ছে, তার মানে এটা ভালো ওষুধ।